বন্ধুরা, লাউ তো আমি নানানভাবে রেসিপি করেছি, কিন্তু আজকে একটু আমি অন্যভাবে করব। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। খুবই দারুণ হয় বন্ধুরা, সুস্বাদু এই রেসিপিটা। বন্ধুরা, গরুর মাংস এই রেসিপিটা দিয়ে রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে খেতে দারুণ হয়। তাই বন্ধুরা, মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা যখন একটু লাল হয়ে গেছে, তখন আমি সব মশলা অ্যাড করে রেখেছিলাম। গরম মশলা, জিরা, ধনিয়া, আদা, রসুন, হলুদ, মরিচ, সব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, এগুলো সব একসঙ্গে মিক্স করে রেখেছিলাম। এখন বন্ধুরা এটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দিয়ে এখন আমি কষাচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে, সেভাবে আমি কষিয়ে নেব। তাহলে তোমরা আজকে দেখতে থাকো গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রেসিপি। এই দেখো, আমি মাংসটাকে কেটে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাংসটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি ভালো করে মাংসটাকে কষাবো, যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দর করে। তারপরে আমি লাউটাকে অ্যাড করে দেব। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার রেসিপিটা দেখো না কেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে। এবং দেশ ও দেশের বাইরে যারা থাকো, তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। কারণ তোমরাও আমাদের রেসিপিগুলো নিয়মিত দেখো। তাই বন্ধুরা দেখো, আমি এখন কষাচ্ছি, সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মাংসটা একটু সেদ্ধ হয়ে যায়। তারপরে লাউটা দেব। হ্যাঁ, প্রায় সেদ্ধ হয়ে আসছে বন্ধুরা। আমি এখন কিছুক্ষণের মধ্যেই আমি লাউটাকে অ্যাড করে দেব। আমি বন্ধুরা লাকড়ির চুলায় আমি এইটা রেসিপিটা করলাম, কাঠের চুলায় আমি করলাম। দেখো বন্ধুরা, এই যে আমি লাউটা এভাবে কেটেছি, একটু মোটা মোটা করে কেটেছি, কারণ এটা মাংস দিয়ে রানবো, তাই এই সাইজ করে কেটেছি। এখন আমি লাউটাকে সুন্দর করে আমি কষাবো। তাহলে তোমরা দেখো বন্ধুরা, আমি কিভাবে লাউ দিয়ে মাংস দিয়ে রান্না করি। এবার আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবার সুন্দর করে এটা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। তারপর আমি পরিমাণ মতো গরম পানি দেবো। বন্ধুরা, গরম পানি দিলেই মাংস কী বলো, মাংস কি অন্য অন্য রেসিপিতে এটা স্বাদও বাড়ে, কালারটাও সুন্দর হয়, দেখতেও ভালো লাগে, খেতেও স্বাদ বাড়ে। যাই হোক বন্ধুরা, এখন আমি আবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিছি। আমি পরিমাণ মতো ক্যামেরা অফের সময় পানি দিয়ে দিছিলাম। দিয়ে বন্ধুরা, এমনি লাউয়ের ভিতরে নিজেই পানি ওঠে, তারপরও আমিও পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিছি। এখন বন্ধুরা আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। মাংস হইতে একটু দেরি লাগে বন্ধুরা, তাই একটু সময় লাগে, তাই একটু আস্তে আস্তে করে এটাকে রান্না করতে হবে। দেখো বন্ধুরা, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুবই দারুণ হবে, সুস্বাদু হবে আমি আশা করি। মাংস তো আমরা কতভাবেই খাই, কিন্তু সবজি দিয়ে খেলে ভালো। সবজিটাও খাওয়া হবে, মাংসটাও খাওয়া হবে। তাই আমি আজকে এই লাউটাকে বেছে নিয়েছি। প্রায় হয়ে আসছে বন্ধুরা, কিছুক্ষণের মধ্যেই আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। কারণ বন্ধুরা, এটার ভিতরে একটু ঝোল থাকবে, সেই জন্য একটু ঝোলই করবো। এটা তো আর বোনাও করবো না বা কিছু না, কষাও করবো না, তাই আমি সবজি দিয়ে করছি, তাই ঝোল থাকবে বন্ধুরা। দেখো বন্ধুরা, তাহলে হয়ে গেছে আজকে। তাহলে দেখো আমার এই গরুর মাংস লাউয়ের রেসিপিটা দেখো বন্ধুরা। এখন আমি উপরে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, যাতে স্বাদটা বাড়ে, টেস্টটা বাড়ে। তাই আমি বন্ধুরা ছাদের উপরে রেসিপি করছি, তাই ছাদের উপরেই পরিবেশন করে দেখাচ্ছি। সেই জন্য চারিদিকের পরিবেশটা এইভাবে লাগছে বন্ধুরা। যাই হোক বন্ধুরা, যদি ভালো লাগে এইভাবে তোমরাও করে খাবে মাঝে মাঝে। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের যদি ভালো লাগে, আমাকে যদি চাও আমি এগিয়ে যাব, তাহলে একটা শেয়ার দেবে বন্ধুরা, প্লিজ বন্ধুরা। তাহলে আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। যে যেখানে থাকো ভালো থাকো।